জীবনে শত্রু থাকবেই। কেউ হিংসে করবে, কেউ বাধা দেবে, আবার কেউ আপনার হাসি খুশি সহ্য করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, শত্রুকে হারানোর সেরা উপায় হলো তার সঙ্গে ঝগড়া না করেই তাকে নিরস্ত্র করা। আজ আমি আপনার সামনে তুলে ধরব আচার্য চাণক্যের 7টি নিয়ম, যা মানলে আপনি যুদ্ধ ছাড়াই জয়ী হবেন। আর প্রতিটি পয়েন্টের সাথে ছোট একটি স্টোরি শেয়ার করব, যা আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। শত্রু জব্দ হতে বাধ্য। নীরবতার অস্ত্রের ব্যবহার করুন। নাম্বার 1 পয়েন্ট এটাই। চাণক্য বলেছেন, মূর্খের সাথে তর্ক করা মানে আগুনে ঘি ঢালা। আপনার শত্রু সবসময় চেষ্টা করবে আপনাকে রাগিয়ে তুলতে। সে হয়তো আপনাকে গালি দেবে, অপমান করবে, কিংবা এমন কথা বলবে যাতে আপনি ভেঙে পড়েন। কিন্তু মনে রাখবেন, শত্রুর সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার প্রতিক্রিয়া। আপনি যদি রেগে যান, চিৎকার করেন, তখন আপনার শত্রুই জিতে যাবে। এবার একটি গল্প বলি। এক গ্রামে এক জ্ঞানী মানুষ থাকতেন। তিনি খুব শান্ত, ধীরস্থির স্বভাবের ছিলেন। গ্রামের কিছু লোক তার এই গুণ দেখে হিংসা করতেন। তাই তারা তার কাছে গিয়ে বাজে কথা বলতো, তাকে নিয়ে মজা করত, নানা রকম গালি দিত। কিন্তু জ্ঞানী মানুষটি কখনোই উত্তর দিতেন না। তিনি শুধুই নীরব থাকতেন, মুচকি হেসে তাকিয়ে থাকতেন। দিন যায়, মাস যায়, তবুও তিনি কিছু বললেন না। একদিন লোকেরা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, আপনাকে এত গালি দিই, অপমান করি, অথচ আপনি কখনো কিছু বলেন না কেন? জ্ঞানী ব্যক্তিটি শান্তভাবে উত্তর দিলেন, ধরো তোমাকে কেউ কিছু উপহার দিল, কিন্তু তুমি যদি সেই উপহার গ্রহণ না করো, তাহলে উপহার ঠিক কার কাছে থাকে? লোকেরা বলল, যে দিয়েছে তার কাছেই থাকে। এবার জ্ঞানী মানুষটি বলল, তেমনি তোমরা আমাকে গালি দাও, অপমান করো, কিন্তু আমি যদি তা গ্রহণ না করি, তাহলে সেটা আমার নয়, তোমাদের কাছে থেকে যায়। এই গল্পটি আমাদের একটি বিশাল শিক্ষা দেয়। যখন কেউ আপনাকে অপমান করে, তখন আপনি যদি রেগে যান বা প্রতিক্রিয়া দেখান, তার মানে আপনি সেই বিষ গ্রহণ করলেন। কিন্তু যদি নীরব থাকেন, হাসি মুখে এড়িয়ে যান, তবে সে শত্রুর বিষ শত্রুর কাছে থেকে যায়। নীরবতা অনেক সময় তলোয়ার থেকেও ধারালো, কারণ শব্দে শব্দে প্রতিক্রিয়া দিলে সমস্যা বেড়ে যায়, কিন্তু নীরবতা শত্রুকে ভেতর থেকে দুর্বল করে দেয়। শিক্ষণীয় বিষয় হলো, শত্রুর অপমানকে কখনো নিজের মনে জায়গা দেবেন না। নীরব থাকা মানে দুর্বলতা নয়, বরং নিয়ন্ত্রণের পরিচয়। যখন আপনি প্রতিক্রিয়া দেখান না, তখন শত্রুর শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। নীরবতা হলো আত্মসম্মান রক্ষার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাই জীবনে মনে রাখবেন, শত্রুর সাথে ঝগড়া না করে নীরব থাকুন, কারণ আপনি নীরব হলে শত্রু নিজেই তা থেকে অপমানের আগুনে পুড়ে মরবে। নাম্বার 2, শত্রুকে নিজের শক্তি কখনো দেখাবেন না। চাণক্যের নীতি অনুযায়ী নিজের শক্তি, সম্পদ, পরিকল্পনা গোপন রাখাই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা। অনেক সময় আমরা মানুষকে প্রভাবিত করতে চাই, তাই নিজের যোগ্যতা, সাফল্য বা
আপনার দুর্বলতা ব্যবহার করার অপেক্ষায় থাকে। তাই সব কথা